وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায় তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করবো, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করবো, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমন ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কাফের বিমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বেঠিক? এই জন্যে খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠিক? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল। জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহ আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তার কোনো এই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম, অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বোঝে না। আমার গাজীপুর শ্রীপুর এক জায়গায় গেছি ওয়াজ করার লেগে। সভাপতি সাহেব, হুজুর কি ওয়াজ করতেছে, বুঝতেছি না কিছু। আমি আপনি বুঝবেন কি? কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আছে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়। আলেম বেশি যেখানে, রহমত বেশি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন। একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই এন হালা হালা বহ দেয় খারো দেখ শুনি কারবারটা এর নয় বহ দেয়। এদিন দেখেছি জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে, বারে পরে আর কি। তো বিয়ে করছে নি কেটা জানে, আল্লাহ জড়িত। যাক বল মা ফিলাইছি, পরিবেশ ঠিক রাখা লাগবে। হেন একজন গুতা মারে, হেন একজন কান্দে ওঠে, হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে। তাহলে যাই হোক, সমস্যা নাই কোনো। আজকে বাচ্চা বলা পারি বেশি, আমি গড় আইসি কান্দ মোটা উঠছু মানে। আর একটা একজন গজল শোনাইতেছে, আজ মাহফিল কমিটির একজনের ছেলে। আমি খুব খুশি হয়েছি, সমস্যা নাই। শুরু যারা ছোটো বাচ্চা বলা পান এরা আমার ওজনের কথা বলে ফেলতে পারে, এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না।
একবারে মাইরা ফাড়ানো যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না। আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না, যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না, এরা আমার উম্মত না। এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরি করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, না না তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কর। নবী কয় আমি তো বড়, কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বে ঠিক? মাঝে মধ্যে একটু গাইতে পারবেন আমার সাথে? নবীর প্রেমে নাত রাসূল। আজে বাজে অনেকে গান গায়, তা না গায়া একটু মাঝে মধ্যে হামদে বাড়ি তাআলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিভা বিকশিত করে দিবেন। তো একটু গাইতে পারবেন না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল। এই যে এরা কত সুন্দর কইতাছে, আমরা একটু কইতারেন না? তো জবানটা খোলেন না। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলে, ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একসাথে, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। তাহলে আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান হলো আমার নবীর। কার? রাহমাতুল লিল আলামিন নবী। হুসাইন ডেকে বলল, ডারব তোমার সম্মান যদিও বেশি, কিন্তু আমি হুসাইন ও নানা কয়েক দিক দিয়ে তোমার চাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, ওই যে ফোলান্ত একটু ডিস্টার্ব করতেছে তো লেগে এই ঘটনা কইতাছি। এবার নবী বললেন, হুসাইন কিভাবে তুমি আমার সে বড় একটু বুঝায় বলো। হুসাইন ডেকে বলেন, না না আমি তোমার নাতি, তোমার কাছে আমি এখন কয়েকটা প্রশ্ন করব, তুমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেবা, জবাব দেবা। নবী বলেন, ঠিক আছে হুসাইন আমি জবাব দেব। হুসাইন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নানা জান প্রথমে জিজ্ঞাসা করতে চাই তোমার মায়ের নাম কি? নবী বললেন আমেনা। হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার মায়ের নাম শুধু আমেনা, তোমার মায়ের সাথে আর কোনো টাইটেল নাই? বলে নাই। ইয়া রাসূলুল্লাহ তোমার মাকে কি আল্লাহ দুনিয়ায় থাকাকালীন জান্নাতের টিকিট দিয়েছে? বলে না। ও নরব, আমার মাকে কি তুমি চেনো? ও নানা, আমার মাকে কি তুমি চেনো? আমার মা সেই মা
যে মায়ের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমায় পৃথিবীতে যত মহিলা জান্নাতি হবে সব মহিলার সরদারনি হবে আমার মেয়ে ফাতেমা। নবীরে বলতেছে, নবী কি নবীর মেয়েরে চিনে না? এরপর নাতি কি জিগায়, নাতিরা এরকম কথা জিগায় না মাঝে মধ্যে, নানা জানে এরপরও জিগায় নানা কসাইটা কি। এখন হোসেন জিজ্ঞেস করলো, ও নানা, আমার মা তো সেই মা যেই মা জান্নাতের সরদারনি হবে। দুনিয়ায় থাকাকালীন আমার মাকে আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার মা তো সেই মা যে মায়ের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার একটা অংশ, আমার মা সেই মা। ইয়া রাসূলুল্লাহ, তোমার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী বলেন, ও হুসাইন, তোমার মায়ের দামই বেশি। এবার ডেকে বলে, না না, এবার বলবা তোমার বাপের নাম কি? নবী বলেন, হুসাইন, আমার বাপের নাম আব্দুল্লাহ। হুসাইন ডেকে বলে, না না, তোমার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আর কোন টাইটেল লাগে পিছে নাই? নবী বলে, নাই। ও নানা, আমার বাবা সেই বাবা যেই বাবা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার বাবার উপাধি আসাদুল্লাহিল গালিব, শের খুদা আলী রাদিয়াল্লাহু আনহু কাফের বেঈমানদের সামনে যখন যেত, কাফের বেঈমানরা সিংহের মতো আলী রাদিয়াল্লাহু আনহুকে ভয় পেয়ে যেত। আল্লাহু আকবার। আমার বাবা তো সে আলী, নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, তিনি হচ্ছেন হযরতে আলী। এবার বলো, তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবী বলেন, তোমার বাবার দামই বেশি। ও নানা, তাহলে বোঝা গেল বাপের দিক থেকে আমি হোসাইনি বড়। এবার বলল, নানা, তোমার নানির নাম বলো। নবীর নানির নাম যখন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায়, তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করবো, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করবো, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমনে ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কাফের বেঈমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বে ঠিক? এই জন্য খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন, তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ
যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠিক? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল, জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহ আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তার কোনো এই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম, অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বোঝে না। আমার গাজীপুর শ্রীপুর এক জায়গায় গেছি ওয়াজ করার লেগে, সভাপতি সাহেব হুজুর কি ওয়াজ করতেছে বুঝতেছি না কিছু। আমি আপনি বুঝবেন কি, কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আছে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়, আলেম বেশি যেখানে, রহমত বেশি সেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন, একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই এন হালা হালা বহ দেয় খারো দেখ শুনি কারবারটা এ নয় বহ দেয়। এদিন দেখেছি জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে, তাহলে বারে পরে আর কি। তো বিয়ে করছে নি কেটা জানে, আল্লাহ জড়িত। যাক বল মা ফিলাইছি, পরিবেশ ঠিক রাখা লাগবে। হেন একজন গুতা মারে, হেন একজন কান্দে ওঠে, হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে। তাহলে যাই হোক সমস্যা নাই কোনো। আজকে বাচ্চা পোলা পাটি বেশি, আমি গড় আইসি কান্দ মোটা উঠছু মানে। আর একটা একজন গজল শোনাইতেছে, আজ মাহফিল কমিটির একজনের ছেলে। আমি খুব খুশি হয়েছি, সমস্যা নাই। শুরু যারা ছোটো বাচ্চা পোলা পান এরা আমাদের ওজনের কথা বলে ফেলতে পারে, এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না, একবারে মাইরা ফাড়ানো যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না। আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না, যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না, এরা আমার উম্মত না। এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরি করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, না না তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কর। নবী কয় আমি তো বড়, কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না? পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত বিঘা আঙ্গর যে জমি আছে ওইটা যে আরো মনে হয় 14 পুরুষ খাওয়া যাবে। আমি দেখেন অবস্থা, আপনার দাদার 100 বিঘা জমি আর আমরা 10 কাঠা কিনতে আমাদের খবর হয়। এই তো হলো আল্লাহর সিস্টেম। আল্লাহ কাউরে একবারে জন্মতেই দিয়ে দিছে, ঠিক না ঠিক বলে? কারণ দেখবেন জন্মের পর থেকে আর চিন্তা না, খালি ওইটা নিয়েই খাইতেছে, বাপেরটা বেচ্চা খাইতে 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 বুঝে হয়ে গেছে। এমন লোক আছে না? হ্যাঁ। তাহলে টাকা পয়সা দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। আবার অনেকের সম্পদ আছে, হসপিটালের বেডে গেছে, আইসিইউতে গেছে, দৈনিক 1 লাখ করে টাকা পয়সা সব জমি বেচা, ওষুধ ভালো হয় না, এমন রোগীও আছে না নাই? ভাইরা বাবাজিরা, টাকা পয়সা যদি থাকে অবশ্যই সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন রাস্তায়? কোন রাস্তায়? মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন। তার একটু পরে কথা বলতেছি ইনশাল্লাহ। আমি ওয়াজ করতেছি, একটু কষ্ট হইতেছে মনে হয় আপনাদের। কষ্ট হইলে আমার কইবেন। কুষ্টিয়ায় গেছি কয়েকদিন আগে, এই যে কয়েকদিন আগে সভাপতি সাহেব আমার বলছে আর কি যে হুজুর একটু ওয়াজ শেষ করে দেন, কি ঘুমে ধরতেছে, ঘুম টুম ধরলে আমার কইবেন, কথাটা বলছেন না? শেষ করে দিব, আমার সুবিধা আর কি। তাইলে ভাইরা বাবাজিরা, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা টিভি সিরিয়াল দেখতে দেখতে দিন আর রাত কাটে। স্টার জলসা আছে না নাই? দেখো হুজুর বই কথা শোনা মায়া, আরে শুনবে কেমনে? আপনি আগে ওই যে 42 ইঞ্চি আগে সরান করতে,
জোরে কোন নোয়াখালীর বাসায় আসাবুদ্দিন আল আজাদ একটা গজল গাইছে, বলবো? তিনি বলছেন নোয়াখালীর বাসায়, আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন, হুলা মানে ফুলা, হুলা মানে কি ফুলা, জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে চাই, হরে জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে চাই, চুল দাড়ি ফাঁকি হেতের হইয়া গেছে সাদা, নাতি হতি গড় হুড়াইছে হেতারে কয় দাদা, ওই দিন দেখছি এই বুঝাইও রঙিন টিভি চাই, জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিলে চাই, জোয়ান বুড়া ওয়ামা খালাকাতুল الجن والإنس إلا ليعبدون আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায় তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত, মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করবো, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করবো, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমনে ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি, এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কাফের বিমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বে ঠিক? এই জন্যে খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠি? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল। জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহ আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তার কোনো এই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম, অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বোঝে না। আমার গাজীপুর শ্রীপুর এক জায়গায় গেছি ওয়াজ করার লেগে, সভাপতি সাহেব হুজুর কি ওয়াজ করতেছে বুঝতেছি না কিছু। আমি আপনি বুঝবেন কি, কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আছে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়। আলেম বেশি যেখানে, রহমত বেশি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন। একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই
এন হালা হালা বহ দেয় খারো দেখ শুনিস কারবারটা এ নয় বহ দেয় এদিন কিছু জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে বারে পরে আর কি তো বিয়ে করছে নি কেটা জানে আল্লাহ জড়িত যাক বল মা ফিলাইছি পরিবেশ ঠিক রাখা লাগবে হেন একজন গুতা মারে হেন একজন কান্দে ওঠে হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে আরে যাই হোক সমস্যা নাই কোনো আজকে বাচ্চা পোলা পানি বেশি আমি গড় আইসি কান্দ মোটা উঠছু মানে আর একটা একজন গজল শোনাইতেছে আজ মাহফিল কমিটির একজনের ছেলে আমি খুব খুশি হয়েছি সমস্যা নাই শুরু শুরু যারা ছোটো বাচ্চা পোলা পান এরা আমার ওজনের কথা বলে ফেলতে পারে এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না একবারে মায়েরা ফাড়ানো যাবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না এরা আমার উম্মত না এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরি করতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন না না তুমি বড় না আমি বড় সুবহানাল্লাহ কর নবী কয় আমি তো বড় কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার জীবনে আমার জন্য যে কষ্ট করেছো আমি তোমার জন্য এতটুকু কষ্ট কেন করতে পারবো না খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল দাফন করে দিলেন জানাজার পরে দাফনের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আস্তে আস্তে চলে যায় কিন্তু দিনের নবী কবরের সামনে এখন উপস্থিত চলে যায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখলেন আমার নবী কবরের পাশ থেকে যায় না আল্লাহ ডেকে বললেন জিবরাইল আমার নবীর কাছে যাও খাদিজা তো বলেছিল আমার নবীকে কবরের প্রশ্নের জবাব যেন আমার নবী দিয়া দেয় খাদিজা যদি কবরের প্রশ্ন না পারে তাহলে আমার নবী যেন দিয়া দেয় আমার নবীকে গিয়ে বলবা খাদিজার প্রশ্নের জবাব খাদিজার দিতে হবে না আমার নবীর দিতে হবে না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলকে বলেন জিবরাইল আমার নবীকে বলে দাও খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দেব হুসাইন বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নানি তো সেই নানি যেই নানির কবরের প্রশ্ন আল্লাহ নিজে দিয়ে দেয় উত্তর তাহলে বলেন আপনার নানির দাম বেশি না আমার নানি নবী কয় তোমার নানির দামই বেশি জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বশেষ প্রশ্ন আপনি বলেন তো আপনার নানার নাম কি নবী বলেন খাজা আব্দুল ওয়াহাব ইয়া রাসূলুল্লাহ আপনার নানা খাজা আব্দুল ওয়াহাবকে কয়জন চেনে আর আমার নানা সেই নানা যেই নানার ব্যাপারে আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার নানার ব্যাপারে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নানার ব্যাপারে আল্লাহ বললেন যত আলম আছে আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমি আল্লাহ রব আর আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত ও নরব আমার নবী তো আমার আল্লাহর পরেই যার দাম তামাম পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে যার দাম বেশি তামাম পৃথিবীর যত মাখলুক আছে সবার চাইতে আমার নানার দাম বেশি আমার আল্লাহর পরে যার দাম ও নরব এবার তুমি বলো আমার নানার দাম বেশি না তোমার নানার দাম বেশি নবী ডাক দেখ হুসাইন রে নবী হুসাইনকে কোলে নিয়ে কয় হুসাইন তোমার নানার দাম বেশি হুসাইন কয় তাহলে চার দিক দিয়া তোমার থেকে আমি বড় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবী ডাক দেখ হুসাইন রে
কয়েক দিয়ে তুমি আমার থেকে বড় হলেও আমার দিয়েই তুমি বড়। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এরপরও রাগ করেন নাই। এত প্রশ্ন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে করলেন। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নানা, আমার ঘোড়ার পিঠে উঠতে মন চায়। কিসের পিঠে? ঘোড়া। নবী কয়, আমার কাছে তো ঘোড়া নাই, এই মুহূর্তে আমার কাছে ঘোড়া নাই। এক কাজ করো, তোমার যদি মনে চাই আমি নবী ঘোড়া হই, তুমি আমার পিঠে উঠো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পিঠে উঠছে, উঠা কয়, না না, ঘোড়ার তো লাগাম আছে, তুমি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায়, তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করব, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করব, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমনে ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমল নামায় দান করে দিবেন। কাফের বিমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বে ঠিক? এই জন্য খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন, তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে, সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠি? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল। জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহে আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তার কোনো এই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম, অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বোঝে না। আমার গাজীপুর শ্রীপুর জায়গায় গেছি ওয়াজ করার লেগে, সভাপতি সাহেব, হুজুর কি ওয়াজ করতেছে বুঝতেছি না কিছু। আমি আপনি বুঝবেন কি, কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আসে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়। আলেম বেশি যেখানে, রহমত বেশি সেখানে। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন। একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই এন হালা হালা বহ দেয়,
খারো দেখ শুনি কারবারটা এ নয় বহদে এদিন দেখেছি জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে তাহলে বারে পরে আর কি তো বিয়ে করছে নি কেনা জানে আল্লাহ জয়তো যাক বল মা ফিলাইছি পরিবেশ ঠিক রাখা লাগবে হেন একজন গুতা মারে হেন একজন কান্দে ওঠে হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে তাহলে যাই হোক সমস্যা নাই কোনো আজকে বাচ্চা বলা পারি বেশি আমি গড় আইসা কান্দ মোটামুটি উঠছো মানে আরেকটা একজন গজল শোনাইতেছে আজ মাহফিল কমিটির একজনের ছেলে আমি খুব খুশি হয়েছি সমস্যা নাই শুরু যারা ছোটো বাচ্চা বলা পান এরা আমাদের ওজনের কথা বলে ফেলতে পারে এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না একবারে মায়েরা ফাড়ানো যাবো না রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না এরা আমার উম্মত না এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরই করতে চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন না তুমি বড় না আমি বড় সুবহানাল্লাহ কর নবী কয় আমি তো বড় কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেমন মনে করেন পর্দার ব্যাপারে দুইটা হাদিসে একটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে আর একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে দুইটা হাদিস দুই রকম কোন সময় কোনটা মানা লাগবে ওইটা হানাফি মাযহাব থেকে বলে দেওয়া হয়েছে আবার তাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন কোনটা মানবো এরা হইলো যখন যে হাদিস সুবিধা মনে করো ওইটাই তখন মানায় দেয় এই জন্য সুবিধার নাম ইসলাম না বরং যখন যেটা মানতে হয় সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন ভাইরা বাবাজি এই জন্য পদ্ধতি আমাদের জানা লাগবে আর পদ্ধতি শেখার জন্য সিলেবাস হচ্ছে কোরআন শরীফ পদ্ধতি আছে কোথায় কোরআন শরীফে এবার একটু কোরআন শরীফের দিকে আমি যাব যার কারণে সূরা রহমান আমি তেলাওয়াত করলাম কোরআন শরীফ শিখলে কি লাভ মাদ্রাসায় ছাত্র ভর্তি করালে কি লাভ মাদ্রাসায় আপনার বাচ্চাকে দিলে কি লাভ হবে আর সে নামাজ শিখবে কেমনে এই বিষয়টি এবার একটু সামান্য বেশি লম্বা করবো না মোটামুটি 12টা পর্যন্ত সময় তো দেওয়া যাবে নাকি বলেন নাকি কষ্ট হবে একটু বেশি বলে জোরে করে মারহাবা ভাইরা বাবাজিরা সূরা রহমান এমন একটি সূরা পদ্ধতি জানার জন্য এই সূরা আমি তেলাওয়াত করলাম সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন আল্লাহরা দেখতে চান না আল্লাহরা দেখার ইচ্ছা আছে সবার হাত তুলতে বলবেন হাত তুলতে বলার কষ্ট হয় না থাক হাত তোলা দরকার নাই হাত নামান আল্লাহরা দেখার ইচ্ছা তো আছে যে আল্লাহ আমাদেরকে বানাইলো আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা একটা হলো নেক আমল করবা একটা হলো শিরিক মুক্ত ঈমান লাগবে কি ঈমান শিরিক মুক্ত ইবাদত লাগবে আমাদের দেশে মাজার পূজা পীর পূজা আছে না নাই কালকে জামালপুর যেতেছে ওয়াজে হঠাৎ করে দেখি মানুষ মেইন রোডে আমি কি হয়েছি বক্সিগঞ্জের একটু আগে না বক্সিগঞ্জের পরে তো সেখানে কুড়িগ্রামের রৌমারী থানার একটু আগে রাজীবপুরের আগে সেখানে বিশাল এক মাজার সেখানে দিই নাউজুবিল্লাহ আমার মন আছে থাপড়ায় মোতায় লাইতাম একটা করলোটা কি কবর এই বেটা তো একটা সিংহেরও মানুষ ক্ষমতা রাখে না এই বেটা তো নিজেই মরে গেছে তোমার দেব কি এই জন্য আল্লাহ বললেন যে তোমরা শিরিক মুক্ত ইবাদত করো শিরিক করা মানে কি আমি ইন্ডিয়া যাওয়ার পরে একবার আমাকে গ্রেফতার করলো গ্রেফতার করার পরে আমার বলে তো আমরা তো কেবল এক আল্লাহর দাদের আমি বলে হ্যাঁ বলে তো আমরা তো আল্লাহরে মানি আপনি কেমনে মানেন আমরা আল্লাহরেও মানি 359টা মানি মোট 360টা তার মধ্যে একজন আল্লাহও আছে নাউজুবিল্লাহ তাদের অবস্থা তো এরকমই আল্লাহ বলছেন আল্লাহরে খ্রিস্টান এরা যারা শিরিক করে এতেই মানে বেঈমানেরা এদের ধর্মই পাল্টায় দেওয়া দরকার এরা কি এর মুসলমান এরা ধর্মই পাল্টায় দেওয়া দরকার মাজার পূজারি এদের ধর্মের নাম কি মাজার পূজারি মুশরিক এরা কোনোদিন জান্নাতে যাবে না কার কথা যেমন কার কথা মান ইউশরিক বিল্লাহ
فقد حرم الله عليه الجنة ومأواه النار আল্লাহ বলেন শিরিক যারা করবে এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত কি আর জাহান্নাম ওয়াজিব। তাহলে মাজার পূজা আর খাট পূজা, বাবা পূজা এগুলো যারা করবে আল্লাহ বলেন এগুলোর মাধ্যমে আমি আল্লাহর সাক্ষাৎ পাবা না, জান্নাতেই আসতে পারবে না। জান্নাতে যাওয়ার পরেই আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা কি, তোমাদের কি সব যা যা কোরআনে বর্ণনা করছিলাম সব নিয়ামত তোমরা পাইছো? সব জান্নাতি একরকম হবে না। সারা জীবন না ফরমানি করে তওবা করেও অনেক লোক কুকুরে পানি করে পানি পান করে মহিলা জান্নাতে গেছে, এরকম ঘটনা শুনছেন না? এটাই একরকম। আর আল্লাহর ওলি যারা জীবনটা গেছে একবারে আল্লাহর ইবাদত করতে করতে জীবনটা পার করে দিছে, সবার জান্নাত কিন্তু এক সমান হবে না। জান্নাত কয়টা? 8টা। সবার মাকাম একরকম হবে না, জান্নাতে সবার জবাব একরকম হবে না। সাধারণ মানুষ বলে আল্লাহ আর কি চাইতাম, নারী গাড়ি বাড়ি আর কি দরকার, আল্লাহ যা কোরআনে বলছে তাতে 97 গুণ বেশি পাইছি, যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীর আল্লাহর ওলিরা আলেমেরা সেই দিন তারা বলবে আল্লাহ কিচ্ছু পাই নাই, এগুলা দিয়ে আমাদের হবে না। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত আমি কি করব আর জাহান্নাম আমি কি করব? জাহান্নামে যদিও যাই, আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার পরে তোমার দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে গিয়েও শান্তিতে থাকবো, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। এই হলো তাদের কথা। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও এই কথা বলবে, আল্লাহ जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, তোমার দিদার পাওয়ার আগ পর্যন্ত এমন ঠান্ডা হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে উপস্থিত হবেন, সরাসরি দেখা দিবেন। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর কম না বেশি? এই দুনিয়ার সৃষ্টির সুন্দর দেখাই মানুষ পাগল হয়ে যায়, ঠিক থাকতে না। কাব্বা হ্যাঁ বিয়ে না করে দিলে আমি বাইতে থাকতাম না। আরে যুবকেরা কথা কয় না, এমন পাগল হয়, আত্মহত্যাও করে। আত্মহত্যা করে হারাম, কবিরা গুনাহ করতে করতে বলে জাহান্নাম নিশ্চিত। আপনি জাহান্নামের, আমার দেশে তো একদিন দেখলাম এক লোক যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠুস, ঠিক না? হ্যাঁ বিসমিল্লাহ কে মদ খায়, ঠিক না? ঠিক কর। এক নায়কের শ্বশুর দেখছে না একবার যে মরছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে মরে, আহা হ্যাঁ মনে করতেছে দুনিয়ার থেকে মরলে মনে হয় শান্তি না, মরলেন মানে এবার শুরু হিসাব, খেলা এবার শুরু। এবার খেলা কি শুরু? ভাইরা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি দেখে মানুষ পাগল হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সব সুন্দর এক লোককে আল্লাহর সমান হবে নাকি? আল্লাহু আকবার বলেন। ভাইরা বাবাজিরা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তার বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, যিনি আমাদের প্রতি দয়া করছেন, করুণা করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন, করুণার আধার তিনি আমাদের উপর কি করছেন? দয়া। কি করছেন? এখন আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করছেন, যার কারণে কোরআন শরীফের এই সূরা রহমানে কোন আয়াতটা সবচেয়ে বেশি বলে না? হ্যাঁ, আল্লাহ বললেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত তোমরা আমার অস্বীকার করবা? আছে কোন নিয়ামত অস্বীকার করা?
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর নিয়ামত গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এই যে এখানে বসে আছেন, এটা কার নিয়ামত? শ্বাস প্রশ্বাস। আমাদের একটা ছোট ভাই আহনাফ খালিদ কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ডাক্তার বলছে 5% বাঁচবে না, মরে যাবে। তা আমরা সেরকমই ধরে নিলাম। কিন্তু আমার মাদ্রাসায় কোরআন খতম করাইলাম, সবার কাছে দোয়া চাইলাম, ছেলেটা খুব ভালো, আপনারা দোয়া করেন। তো এখন দোয়া যখন করলাম, একদিন পরেই ডাক্তার বলতেছে এখন 95% বাঁচার সম্ভাবনা আছে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, তো আল্লাহ বললেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সেখানে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হলো। একদিন মানুষ যখন আইসিইউতে তাকে শ্বাস প্রশ্বাসের জন্য কষ্ট করে ব্যবস্থা করা হয়, দৈনিক লক্ষ লক্ষ টাকা বিল চলে যায়। আর আমাদের কাছ থেকে যদি আল্লাহ বিল চাইতো, দেওয়ার মতো ক্ষমতা কারো আছে? যে শ্বাস যে নেও এটা বন্ধ করেন তো 5 মিনিট, পারবেন? কেউ পারবে না। আল্লাহ বলেন তোমরা যদি পারবা না, সুতরাং আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। আমি আর তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না। নামাজ পড়ো, 5 বার নামাজে যাও, একটু আমি আল্লাহরে স্মরণ করো, তাতেই আমি আল্লাহ খুশি। শুধু খুশি না, কিয়ামতে এমন জান্নাত দেব যেই জান্নাত অনন্তকালের জন্য দিব, কোনোদিন বের হব না। জান্নাতে দিলে কি আল্লাহ বের করবে কোনোদিন? বলবো একটা ঘটনা হাদিস শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যেই ব্যক্তিটাকে গজল টান দিলে মাঝে গজল টান দিন যে কথাটা বুঝছেন? গজল দিয়ে আমার ওয়াজের ভিতরে মিল হইতে হইব। ওয়াজে যদি বুঝে যে গজল আইসি এই বিষয় ভিত্তিক, তখন এই গজল গামার কেন, নাহলে তো একটা গজল এদা বেদা তার সাথে তো ওয়াজ করানো যাবো না তো। হ্যাঁ দেখেন না, গজল আমার ওয়াজের গজলের সিস্টেম হইলো ওয়াজ করতে থাকি, করতে 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 যখন ওই বিষয় ভিত্তিক গজল মনে আসে পরে মাথা আমার আল্লাহ দিয়ে দেয়, তখন ওইটা গায় আর এটা গায়। গজল বোঝেন নাই? এখন গজল ওয়াজ করতে রহমানের গজলে গেলাম গা, ও নবী কোথায় আছো তুমি, তোমার সারা ভালো লাগে, নবী রোজা শরীফ দেখে মন ভরে না। এই গজলে গেলে লাইন ঠিক, লাইন তো ঠিক রাখতে হবে নাকি বলেন? লাইন ঠিক রাখতে হবে ভাইয়ারা বাবাজিরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আবার কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না। দুনিয়াতে যা দেখতেছি সবই কার নিয়ামত? জোরে কোন কার? আল্লাহ। ভাইয়ারা আমার বাবাজিরা, এবার নিয়ামত তোমাদেরকে আমি দিলাম। আর রহমান দয়াময় আল্লাহ, সবচেয়ে বড় নিয়ামতের নাম আল্লাহ প্রথমেই বলে দিলেন আল্লামাল কোরআন। সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানালাম। এখন আপনারা বলেন মানুষ আগে আসছে না কোরআন আগে আসছে? না আমরা জন্মগতভাবে আর কি জন্ম হয়েছি আগে না কোরআন শিখছি আগে? আগে জন্ম হয়েছি, পরেই তো কোরআন শিখছি, জিতাবে ঠিক। কিন্তু আল্লাহ বলেন না, জন্ম হইলি আসল মানুষ হওয়া যায় না। আসাদ নূর মানুষ, তাসলিমা নাসরিন মানুষ, কিন্তু এরা মানুষ হইলে কি মানে কুকুরের চেয়ে খারাপ, ঠিক না ঠিক? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা প্রকৃত মানুষ নয়, বরং জানোয়ারের চেয়ে খারাপ। ভাইরা বাবাজিরা, এই জন্য আল্লাহ বললেন আল্লাহ বল কোরআন, আগে শিখাইলাম কোরআন, খলাকাল ইনসান পরে বানাইলাম মানুষ। তার মানে আল্লাহর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে প্রকৃত মানুষ হতে হলে আগে কোরআন শিখতে হয়। আগে কি শিখতে হয়? কি শিখতে হয়? কোরআন শিখতে হয়। এই জন্য কোরআন শরীফ এটা যদি আপনি শিখেন, দুনিয়াতে লাভ, মরণের সময় লাভ, কবরে লাভ, হাসরে লাভ। কয় জায়গায় বললাম লাভ? আমার হাতের দিকে দেখেন, কয় জায়গায়? 4 জায়গায়। দুনিয়ার শিক্ষা এটা আপনার শেষ হয়ে যেতে পারে। আপনি আজকে বলবেন আজকে দুনিয়ার শিক্ষা শেষ, কিন্তু কোরআনের শিক্ষার কোনো শেষ যেমন শেষ আছে? কোরআন শরীফ কি কোনোদিন শেষ হবে? একটা ওই যে নকুল কুমার বিশ্বাস, হিন্দু কবি, সে কোরআন নিয়ে কত সুন্দর একটা গজল লিখছে, বলবো? সে লেখছে কি দেখেন, একটু ভালো করে লক্ষ্য করেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় অগণিত
কোরআনে হাফেজ। এই মাদ্রাসা থেকে যে ছাত্র এই মাদ্রাসা পড়ছে 10 জন হাফেজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীর অন্য যত গ্রন্থ আছে অন্য গ্রন্থের হাফেজ নাই, কিন্তু এই গোটা কোরআন শরীফ 30 পারা বিনা লোকমায় শুনিয়ে দিতে পারবে এরকম বাংলাদেশে অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? আর পুরো পৃথিবীতে যত হাফেজ আছে সব হাফেজের চাইতে আমার বাংলাদেশের হাফেজের সেরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের হাফেজ যা মানে যারা 1 নাম্বার হয় বিদেশে কি, এরা বাংলাদেশের হাফেজ 10 নাম্বার হইতে পারবে না। কথাটা বুঝেন নাই মনে হয়? মানে মিশরে গিয়ে মনে করেন 1 নাম্বার হয়েছে। বাংলাদেশে যদি 20 জন হাফেজ দেওয়া মানে 500 হাফেজ দেওয়া হয় সেখানে 10 নাম্বার হওয়া কঠিন হয়ে যায়। কিন্তু বিদেশ গেলে অন্যান্য হাফেজরা বাংলাদেশের হাফেজ দেখলে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এই রে বাংলাদেশের হাফেজ আইছে, শেষ, আজকে খাওয়া নাই আনো, তাড়াতাড়ি খালি বাঘ। আল্লাহু আকবার কর। করবে কেমন করে কোরআনে ধ্বংস আগুনের হতেছে, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তার ওপর ছপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায় তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করব, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করব, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমনে ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কাফের বিমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বে ঠিক? এই জন্যে খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠে? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল। জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহ আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তখন ওই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম,
অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বুঝে না, আমার গাজীপুর শ্রীপুর জায়গায় গেছি ওয়াজ করার লেগে, সভাপতি সাহেব হুজুর কি ওয়াজ করতেছে বুঝতেছি না কিছু। আমি কি আপনি বুঝবেন কি, কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আছে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়, আলেম বেশি যেখানে রহমত বেশি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন, একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই এন হালা হালা বহ দেয় খারো দেখ শুনি কারবারটা এ নয় বহ দেয়। এদিন দেখেছি জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে, তাহলে বারে পরে আর কি। তো বিয়ে করছে নি কেনা জানে আল্লাহ জড়িত। যাক বল মা ফিলাইছি পরিবেশ ঠিক না লাগছে। হেন একজন গুতা মারে, হেন একজন কান্দে ওঠে, হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে। তাহলে যাই হোক সমস্যা নাই কোনো। আজকে বাচ্চা পোলা পানি বেশি, এটা আমি গড় আইসা কান্দ মোটামুটি উঠছু মানে। আর একটা একজন গজল শোনাইতেছে আজ মাহফিল কমিটির একজনের ছেলে, আমি খুব খুশি হয়েছি, সমস্যা নাই। শুরু যারা ছোটো বাচ্চা পোলা পান এরা আমাদের ওজনের কথা বলে ফেলতে পারে, এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না, একবারে মায়েরা ফাড়ানো যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না। আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না, যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না, এরা আমার উম্মত না। এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরি করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, না না তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কর। নবী কয় আমি তো বড়, কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না? পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে জুড়ে আমিন। তার মানে অর্ধেক হাতে রয়েছে অর্ধেক ওড়ায় না। তার মানে মোটামুটি আমিও শেষের দিকে প্রস্তুতি নিতে পারি, অল্প 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 করে একটু কোনো রকম বুঝাই দেওয়া যায় গিয়ে আমি এটাই বুঝছি বালা চলতো না ভাড়া। 1 নম্বর লাভ দুনিয়াতে, 2 নম্বর লাভ বননের সময়, 3 নম্বর লাভ কবরে, 4 নম্বর লাভ হাসরে। বলেন 1 নম্বর লাভ কোন জায়গায়, 2 নম্বর লাভ কোন সময়? মরণের সময়। মরণের সময়, কারণ আযাব কিন্তু খালি কবরে গেলে না, যে কাফের তার সাথে আজরাইল এমন ভাবে আজরাইল দেখে কথা বুঝলি। আর যে ব্যক্তি ভালো অর্থাৎ যে ইমানদার নই বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মরণ হইল মুমিনের জন্য হাত দিয়া কি যেরকম সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সে তো তার ভালোবাসার, যে যারে ভালোবাসে তার সাথে দেখা করতে যাবে। তিনি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কারে? যেরকম কারে? আল্লাহকে। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ মানে ইমানদার যারা, মুমিন যারা, এরা সবচেয়ে বেশি ভালোবাসে আমারে। তো আল্লাহর যেহেতু সবচেয়ে বেশি ভালোবাসে, সে তো চিন্তা করে মরলেই তো আমার আল্লাহর সাথে দেখা হবে। ইমানলে যদি কেউ মরতে পারে তাহলে আল্লাহর সাথে কি হবে? দেখা হবে। তখন ফেরেশতারা আয়েশা বলে তোমার নিতে আসছি, জানো কার কাছে যাবা? তুমি সেই আল্লাহর কাছে যাবা যে আল্লাহ তোমার সবচেয়ে কাছের বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কাছের বন্ধু কে? যখন কে? সূরা মাদায় আল্লাহ বলেছেন কে কে বন্ধু হবে। দেখেন আল্লাহ কি বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু
الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ বলে বন্ধু হবে কয়জন? তিনজন। জোরেন কয়জন? কারণ হইল সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বিরিজিরা খায় লাগে বন্ধু একটা ছুটোটা ফিরছি, এটা দিয়ে মাঝে মধ্যে তুই একটু খাবি নি, ঠিক আছে তুই আমার বন্ধু, আমি খাবো তুই খাবি না, কেমন দেখা যায়? বিড়ির ফাঁসারা দেখে তুই একটু খা। ওইটা তো ওই দিন যে বিড়ি খাওয়া শিখছে। আমার বাড়িতে একদিন বাড়ির পাশে আরেকটা বাড়িতে বিয়ে হবে, তো ফুলাফান কয়টা গেছে, এরা মদ খাবে। কি খাবে? আরে জোরে কোন কি খাবে? মদ খাবে। হালাল না হারাম? আর মধু হইল হালাল। কি হালাল? জিনা হইল হারাম, বিয়া হইল হালাল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সিস্টেমই রাখছে, হালাল ভাবে সব সিস্টেমই আছে। আপনি যদি বুঝেন, না বুঝে তো হারামের দিকে যাবেন। এই কথা থেকেই আমি সেই দিকে যাব, সেটা হচ্ছে দুনিয়ার কি লাভ। প্রথমে এতটুকু বলেন, এই বন্ধু হবে তিনজন। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রাসূল, তিন নম্বরে ইমানদার। এছাড়া আর ইমানদার কারা? সব ইমানদার না, কারণ ও সব ইমানদার তো আর এরা হইল মানে আমাদের দেশের নামে মুসলমান বেশি, কাজে মুসলমান কম, ঠিক না? ঠিক। সাপ্তাহিক মুসল্লি বেশি, আর ঈদের মুসল্লি বেশি, আর 5 ওয়াক্ত মুসল্লি নাই, ঠিক না? ঠিক। হ্যাঁ ভাইয়ারা, বাবাজিরা, তা আমার বললো মদ খাও, আর চলো মদ খাই। তাই আমি ধরবো না, আমি এ সময় হাফিজ 2010 সালের পরের ঘটনা এটা। আমি আল্লাহর কোরআন শিখছি, মদ খাইবার লেগে শিখছি। তোরা মদ খা, আমি খাইতাম না। পরে হেরা মদ খাইবার লেগে গেছে। আমার আরেকটা আস না একটু বললি, একটু করে চুমুক দিলে। আমি কইতে কিরম জানিও না, খাইতামও না, কারণ আমার পৃথিবীর কেউ দেখবে না, আমি জানি আমার আল্লাহ ঠিকই দেখবে। যখন কে দেখবে? আল্লাহ। এই শিক্ষাটা শুধুমাত্র কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই বুঝবে। পৃথিবীর কোনো পুলিশটা আমার দেখতে না পারে, আমার বাপে আমার দেখতে না পারে, আমার মা আমার দেখতে না পারে, আমার আত্মীয় স্বজন এলাকা মানুষ আমার না দেখতে পারে, দুনিয়ার মানুষ কোনো মানুষ আমার না দেখতে পারে। আমি চুরি করতে যাব, ডাকাতি করতে যাব, আমি যেই কাজই করতে যাই না কেন, আমার দেখবে কে? এই ভয় যদি কারো অন্তরে থাকে, এই কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে থাকে, সে যত বড় অফিসারই হোক না কেন, নামাজের সময় তার অফিস বন্ধ করে দিবে, চুরি করবেন, ডাকাতি করবেন, সুদ খাবে না, ঘুষ খাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এক মরুভূমি দিয়ে যাচ্ছে। আমি 12টা পর্যন্ত চাইছিলাম করতাম, কিন্তু এই কমিটি অনেক বালা, যার কারণে আমার মন মানতেছে না যে তাড়াতাড়ি আমি শেষ করে দিই। কথাটা বুঝছেন? ওইটা চললে আমি কি করতাম, আমার একটা চলে। তাহলে ভাইয়ের আমার বাবাজিরা, উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। মরুভূমি দিয়ে যাচ্ছে, মরুভূমি যেখানে একবারে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, গাছগাছালি নাই, পানি নাই, কল নাই, কিছু নাই, মানুষের বাড়িও নাই। তো সেখানে যাওয়ার সময় দেখলো উমর রাদিয়াল্লাহু আনহু রাখাল ছাগল চড়াইতেছে। কি চড়াইতেছে? ছাগল। তো ছাগল যখন চড়াইতেছে, উমর রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লাগছে, বললো আমার একটু ছাগলের দুধ দাও। দুধ এমন একটা খাবার যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন পানির পিপাসাও মিটে, খাবারের ক্ষুধাও মিটে। যেরকম আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ একটা কুদরতি খাবার। মানে গাই গরু জবা হয় না, এরপরে বান কাটা নিলে কি দুধ দেখা যায়? দেখা যায় না। এক ফোঁটা দুধ কেউ বের করতে পারবে না, পারবে? কিন্তু টান দিলে দুধ। আপনি টান দেওয়া ছাড়া একটু কাইটটা দেখেন, কয় মন দুধ পান? পাবে? আল্লাহু আকবার বলে। আল্লাহ দিছে এই নিয়ামত, শুকরিয়া আদায় করবে। ভাইরা বাবাজিরা, এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে একটু দুধ দেও খাই। দুধ পান করে আমার খুব পিপাসা লাগছে। রাখাল কয় এই ছাগল থেকে এক ফোঁটা দুধ দেওয়া যাবে না। কেন? আমি তো মালিক না। উমর রাদিয়াল্লাহু আনহু, ও মালিক কে? আরেকজন। এবার উমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষামূলক কথা শুরু করলো যে এক কাজ করো, একটা ছাগল আমার কাছে বিক্রি চালাও, বিক্রি করো, তোমার আমি যা মূল্য তো তার চেয়ে ডাবল দেব। এখন ওই লোক তো উমর রাদিয়াল্লাহু আনহু চিনি না, বাসে কোন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, পথিক মুসাফির, বললো যে না, এই ছাগল আমি বিক্রি করতে পারি না। ডবল কেন? যত ডবলই দাম বিক্রি করতে পারি না। কেন? ডাক দেয়া বলতেছে যে আমার মালিকরা আমি কি বলবো, যে ছাগল 199 আরেকটা কই।
উমর রাদিয়াল্লাহু আনহু বলতে, তুমি গিয়া কইবা যে আমার ছাগল বাঘে খেয়ে লাইছে। ওই সময় এরকম ছিল, বাঘে ছাগল নিত, সাদা রীতিমতোই নিত। রাখাল ডেকে বলল, যুবক, আমি তো আমার মালিককে জবাব দিয়ে দুনিয়ায় পার পেয়ে যেতে পারি, কিন্তু আমার বকরির মালিক যে আছে, ওই মালিকের আরেকজন মালিক আছে, আমার আল্লাহ। সেই আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কিয়ামতের ময়দানে একদিন ঠিকই আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। একটা বকরির জন্য যদি আমার জাহান্নামে যেতে হয়, এই বকরি তুমি কোটি কোটি টাকা দিলে আমি বকরি বিক্রি করব না, কারণ আমি এই মালিককে যত বেশি ভয় পাই, তার চেয়ে বেশি ভয় পাই এই মালিকের মালিক আমার আল্লাহকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এই জন্য কোরআন যদি আপনি শিখেন, যারা কোরআন শিখেছে তারা জানে তাদের ভিতরে এতটুকু ভয় অন্তত আছে যে এই পৃথিবীর মানুষ আমি গুনাহ করলে দেখবে না, কিন্তু ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় আমার অন্তরে রাখতে হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কথা যদি কারো অন্তরে বিদ্যমান থাকে, ওই ব্যক্তি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, ইয়াবা, মাদক, অন্য অন্য যত গুনাহ সব ছেড়ে দিবে কেবলমাত্র একজনের ভয়ে। জোরে বলেন তিনি কে? এটা হলো দুনিয়ার লাভ। সহজভাবে বলি, 2 নাম্বার লাভ হচ্ছে মরণের সময় আপনি যদি এই কোরআন শিক্ষা আমল জীবনকে হালাল অনুযায়ী চলাতে পারেন, হারামকে ছেড়ে দিতে পারেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলমাত্র আমাদেরকে বানিয়েছে ইবাদতের জন্য। তাহলে ইবাদতের জন্য যদি বানায়, তাহলে খাওয়া যাবে না, বাথরুমে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, চলা যাবে না, খালি নামাজ আর রোজা সবই করতে হবে। মুসলমানের প্রত্যেকটা কাজই হবে ইবাদত। মুসলমানের প্রত্যেকটা কাজই কি হবে? ইবাদত হবে। যেহেতু আল্লাহ বলেছেন ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আমি আল্লাহর কোনো কাজের জন্য এই বান্দা বানাই নাই, মানুষ, জিন আর মানুষ বানাই নাই। সুতরাং আমাদের সব কাজ হবে ইবাদত। আমরা নামাজ পড়ব, ইবাদত হবে। আমরা খাওয়া দাওয়া করব, ইবাদত হবে। চাকরি করব, ইবাদত হবে। ব্যবসা বাণিজ্য করব, ইবাদত হবে। ক্ষেত খামারে যাব, ইবাদত হবে। বাথরুমে যাব, ওইটাও ইবাদত হবে। ওইটাও কি হবে? কেমনে ইবাদত? আপনি বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া যদি পড়ে ঢোকেন, আবার বের হওয়ার পরে যদি দোয়া করেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযাবা আনিল আযা ওয়া আফানি। এই যে ঢোকার আগে দোয়া পড়লেন, বের হওয়ার পরে দোয়া পড়লেন, বাথরুমে যতক্ষণ বসে রইলেন ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কাফের বিমানেরা তারা যদি মসজিদে এসে নামাজ পড়ে সব হবে? এদের নামাজও সব নাই, কারণ এরা কাফের। ইমানদার যা করবে তাই সব হবে। খাওয়া দাওয়া করবে, ওইটাও আল্লাহর জন্য খাবে। যে আমি কেন খাচ্ছি, আমি নামাজ পড়বো, আমার দেহের শক্তি দরকার, এই জন্য আমি খাবো। ঠিক না বে ঠিক? এই জন্য খাবে মুসলমান। তো এই জন্য মাঝে মধ্যে যদি আল্লাহর দেয়া জবান দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, কষ্ট হবে। কষ্ট হলেও বলবেন, কারণ হচ্ছে দুনিয়ার সব কষ্ট
একদিন শেষ হবে যদি আপনি আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারেন। আর যদি দুনিয়ার জন্যই কষ্ট করেন তাহলে দুনিয়া এটাও হারাবেন, পরকালও হারাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন যেন ইবাদতের সাথে কাটাতে পারে সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে একটু মেহেরবানি করে, ময়মনসিংহ আসছি, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে একটা জেলা হলো ময়মনসিংহ। যেই জেলার মানুষ যখনই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের বিরুদ্ধে কথা বলা হয়, যখনই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, বাংলাদেশের কয়েকটা জেলার ভিতরে এটাও একটা জেলা যেই জেলার মানুষেরা সিংহের মতো গর্জে ওঠে, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলা। ঠিক না বেঠে? তো এই জন্য ময়মনসিংহে প্রতিদিনই ময়মনসিংহ মাহফিল। জামালপুর কালকে মাহফিল, কালকে ময়মনসিংহ আসছে। এই ময়মনসিংহ 50টা, কয়টা? 50টা। আর এই সিরাজগঞ্জ বগুড়া আছে, আর ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত মুহাব্বতের আল্লামা জুবাইর আনসারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে অনেক ভালোবাসে, তখন ওই দিকেও যাই। তো এই দিকে আমি অত্যন্ত বেশি আসি, এই জন্য এই দিকে আলেম ওলামা বেশি। সভাপতি সাহেব আলেম, অনেক জায়গায় এমন জায়গায় যায় সভাপতি ওয়াজ বোঝে না। আমার গাজীপুর শ্রীপুর এক জায়গায় গেছি ওয়াজ করার লেগে, সভাপতি সাহেব হুজুর কি ওয়াজ করতেছে বুঝতেছি না কিছু। আমি আপনি বুঝবেন কি, কোরআন শরীফ পড়তারেন? আমি যৌতুক নিয়ে যখন ওয়াজ শুরু করছি আমার বাধা দিয়ে দিছে। তো এই জন্য আলেমরা থাকলে ওয়াজ করতে আমাদের সহজ হয়। আর এই ময়মনসিংহ যা আছে দেখেন না, খালি আলেম আর আলেম বসা, আলেম আর আলেম। আলহামদুলিল্লাহ কোন রহমত দিয়া বড়। আলেম বেশি যেখানে, রহমত বেশি সেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ এই ময়মনসিংহে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান কেউ বন্ধ রাখবেন, একটু জোরে সরে আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু আলোচনায় ঢুকি। এই এন হালা হালা বহ দেয় খারো দেখ শুনি কারবারটা এ নয় বহ দেয়। এদিন দেখেছি জামালপুর শেরপুর হেন গিয়া দে হেন এরম একটা দিছে, তাহলে বারে পরে আর কি। তো বিয়ে করছে নি কেনা জানে আল্লাহ একটু যাক বল। মায়া ফিলাইছি পরিবেশ ঠিক না লাগবে। হেন একজন গুতা মারে, হেন একজন কান্দে ওঠে, হেন একজন কি যে একটা অবস্থা শুরু হয়েছে। তাহলে যাই হোক সমস্যা নাই কোনো। আজকে বাচ্চা পোলা পানি বেশি, এটা আমি গড় আইসা কান্দ মোটামুটি উঠছি মানে। আর একটা একজন গজল শোনাইতেছে, আজ মাহফিল কমিটির একজনের ছেলে। আমি খুব খুশি হয়েছি, সমস্যা নাই। শুরু যারা ছোটো বাচ্চা পোলা পান এরা আমাদের ওজনের কথা বলে ফেলতে পারে, এই জন্য এদেরকে গালি দেওয়া যাবে না, একবারে মায়েরা ফাড়ানো যাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা ভালোবাসতো না এরা আমার উম্মত না। আর যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না, যারা বড়দেরকে শ্রদ্ধা করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না, এরা আমার উম্মত না। এই জন্য ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এখন আমাদের দেশে অনেকেই আছে খালি ছোট যারা আছে এদেরকে আদরই করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, না না তুমি বড় না আমি বড়? সুবহানাল্লাহ কর। নবী কয় আমি তো বড়, কারণ আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন না? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাত